চমৎকার একটা গ্রান আসছে মাশাআল্লাহ। অনেক তো সেমাই খাইছেন, এভাবে একদিন খাইয়া দেখেন। এই ঈদে এই আয়োজনটা করেন। আমি এর জন্য ভিডিওটা আগেই দেওয়ার চেষ্টা করতেছি যাতে আপনারা আয়োজনটা করতে পারেন। আর এটা যেহেতু মোটামুটি সবগুলো ইনগ্রিডিয়েন্টস অ্যারেঞ্জ করা সম্ভব, সো এই আইটেমটা এই ঈদে একবার করে দেখেন। আসসালামু আলাইকুম। সেমাই তো অনেক রান্না করছেন, এইভাবে যদি সেমাই রান্না করেন কখনোই আপনি যাকে দিবেন সে প্লেট থেকে এক চামচ খেয়ে বাকিগুলো রেখে যাবে না। কারণ এটা এমন একটি সেমাই, ক্রিস্পি এবং এটা খুবই মজা। এটা রান্না করে আপনার এক সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আর এটা টেস্ট আপনার অন্য কোনো সেমাইয়ের সাথে মিলবে না, এটা খুবই চমৎকার। মানে আমার রিকোয়েস্ট, এই ঈদে একবার এটা ট্রাই করেন। মানে আমি রেসিপিটাও খুব সহজভাবে আপনাদেরকে উপস্থাপন করবো। দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। প্রথমে আমি এখানে একটা সেমাই নিয়েছি 200 গ্রামের। সেমাই একেবারে চিকন যে যে সেমাইগুলো আছে এটা বারমাসিলি সেমাই বলে। আর এই সেমাইটা একেবারে ভেঙে নেবেন, যতটুকু সম্ভব প্যাকেটের ভিতরে রেখেই ভেঙে নেবেন, তাহলে আর ছিটকা পড়বে না। আপনারা যে কোনো ব্র্যান্ডেরই দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তবে বারমাসিলি যে চিকন যে সেমাইটা আছে এটা দিলে ভালো হবে। লাচ্চা সেমাই দিয়েও করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তবে এটা দিয়ে আমার কাছে বেশি ভালো লাগে। তবে আপনারা যে সেমাইটাই পছন্দ করেন ওই সেমাইটাই দিতে পারবেন। দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে আমি ভেঙে নিয়েছি, এমনটাই ভেঙে নেবেন। তারপর চুলার আঁচ মিডিয়াম রাখতে হবে, অতিরিক্ত আঁচ দেওয়া যাবে না। অতিরিক্ত আঁচ দিলে কি হবে, আপনার সেমাইটা পুড়ে যাবে। আপনারা চাইলে 2 ফোঁটা ঘিও দিতে পারেন এখানে। ঘি যদি দেন ম্যাক্সিমাম 1 টেবিল স্পুন, এর বেশি দেওয়া যাবে না, এর বেশি দিলে বেশি হয়ে যাবে। তো ঘিটা আমি এই সেমাই রান্নাতে আমি ঘি ইউজ করি নাই, কারণ আমি ঘি ছাড়া রান্না করবো। এই জন্য ঘি দিয়ে রান্না করলে কি হয়, যখন ফ্রিজে রাখবেন তখন কেমন জানি একটা শক্ত শক্ত টেক্সচার চলে আসে। এই জন্য আমি ঘিটা অ্যাড করি নাই। তবে ইনস্ট্যান্ট যদি খান, ফ্রিজে যদি না রেখে ইনস্ট্যান্ট যদি সার্ভ করেন, সেক্ষেত্রে অবশ্যই 1 টেবিল স্পুন ঘি দিবেন। আর এই সেমাইটা আপনার বানানোর পর আপনার 1 সপ্তাহ পর্যন্ত ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারবেন। এটা খুবই মজার একটি সেমাই। তারপর আমি তুলে নিচ্ছি। এই যে দেখেন গোল্ডেন ব্রাউন কালার হয়েছে, এর বেশি কিন্তু কালার করা যাবে না। তারপর একটা প্লেটে তুলে নেবেন। তারপর নারকেল দিয়ে দিচ্ছি 1 কাপ, 2 কাপ, আর অল্প একটু ছিল, 2 কাপ থেকে একটু বেশি। আপনার নারকেলটা একটু কম বেশি করে দিতে পারেন, যে যেমনটা পছন্দ করেন। তবে এই সেমাইতে নারকেলটাই বেশি মজা লাগে। তারপর নারকেলটা দেওয়ার পর নাড়ার উপর রাখতে হবে। নারকেলটাও সেম মিডিয়াম আঁচে ভাজতে হবে, অতিরিক্ত আঁচ দেওয়া যাবে না। নারকেলের ভিতরে হালকা একটু যে পানিটা আছে, চেষ্টা করবেন স্লো আঁচে এই পানিটা কিভাবে শুকিয়ে ফেলা যায় ওইভাবে হালকা আঁচে আপনার নারকেলটা ভাজতে হবে। যখন দেখবেন নারকেল একবার ঝরঝরা হয়ে গিয়েছে,